আল্লাহর নবী বলেন, কোন হাফিজুল কোরআন যখন মারা যায়, কোন আলেমে দ্বীন যখন মারা যায়, যেহেতু তাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, তার সিনায় ইলম আছে, ইলম কোরআন আছে, হাদিস আছে, এ যখন মারা যায় আর তাকে যখন কবরে রাখা হয়, আশ্চর্য, আল্লাহর পক্ষ থেকে কবরের মাটির প্রতি এলান হয়, আর বরজখের আযাবের প্রতি এলান হয়, এই কবরের সাপ বিচ্ছুরা ওই কবরের ধারে কাছে যাইস না, এই মাটি সাবধান, এই যে আলেমে দ্বীনকে তোর কাছে রাখা হলো, হাফেজ আলেমকে রাখা হলো, তার দেহ তুই খাস না। নবীর পরে কিয়ামত পর্যন্ত নবী নাই বটে, কিন্তু কিয়ামত পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কিয়ামত পর্যন্ত নবীজির রেখে যাওয়া ইলমের হিফাজত আছে, যাতে বান্দারা আল্লাহকে চিনতেও পারে, আল্লাহ পর্যন্ত পৌঁছতেও পারে। সুবহানাল্লাহ। এই ইলমের হিফাজত দামি জিনিস, তো এটা নবীদের জন্য বরাদ্দ ছিল, যুগে যুগে ইলমের নিয়ামত নবীদেরকে দেয়া হয়েছে। এই দামি নিয়ামতটাকে আল্লাহ তাআলা হিফাজত করবেন জিম্মাদারি নিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইলম নাজিল করেছি আমি, কোরআন আমি নাজিল করেছি, এটার হিফাজত করার জিম্মাদার আমি আল্লাহ। বলুন, কোরআন কার ইলম, কার কালাম? ইলম, কোরআন কার কালাম? এর হিফাজত করবেন কে? আল্লাহ তাআলা এটার কিয়ামত পর্যন্ত হিফাজত করবেন। এ কারণেই ইলম আল্লাহ তাআলা আল্লাহর নির্বাচিত মানুষদেরকেই দান করবেন। নবুয়ত যেমন মুনতাখাব, নির্বাচিত, কাকে ইলম দেওয়া হবে এটাও নির্বাচিত। কারণ ইলম আল্লাহ তাআলা যাকে দান করবেন সে নবীর নায়েব হবে। এটা এই উম্মতের শান। পৃথিবীর মাটিতে কোন নবীর উম্মতের ভেতরে নায়েবে নবী নাই, নায়েবে নবী নাই। কারণ হলো কোন নবীর ইলম হিফাজত করার দরকার নাই, দরকার হয় নাই। এক নবী আগমন করেছেন, তিনি চলে গেছেন, নতুন নবী এসেছে, নতুন ইলম এসেছে। জবুর এসেছে, তাওরাত এসেছে, ইনজিল এসেছে। নবীর মাধ্যমে এ ইলম জাতির কাছে আসছে। নবী চলে গেছে, ধীরে ধীরে এ ইলমও বিদায় নিয়ে চলে গেছে। আসল তাওরাত, আসল ইনজিল, আসল জবুরের অস্তিত্ব নাই। পয়গম্বরের বিদায় হয়েছে তো ইলমেরও বিদায় হয়ে গেছে। কিন্তু আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইলমের ভান্ডার কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। নবীজি ১৫০০ বছর আগে চলে গেছেন, কিন্তু নবীজির উপরে অবতীর্ণ কোরআন আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। রাখবেন কি? জোরে বলেন। রাখবেন স্বয়ং আল্লাহ। কারণ নবীর পরে নবী নাই, তাই ইলম মিটায়া দেওয়ার কোনো সুযোগ নাই। ইলম যে জমিনে থাকবে, ইলম যেহেতু আল্লাহর সিফাত, আল্লাহর নূর,
এই নূর বান্দাকে দিয়ে আল্লাহ ধনী করে। আল্লাহ তাআলা এই নূর যাকে তাকে দিবেন না। কিছু মানুষকে আল্লাহ তাআলা ইলমের দ্বারায় তাদের দারাজাতকে বুলন্দ করবেন। ইমানদারদের মধ্যে কিছু মানুষ ইলম পেয়ে যাবে, আর যারা ইলম পেয়ে যাবে খিয়ারুহুম ফিল ইসলামি ইদা ফাকিহু, তাদের মূল্য আল্লাহর কাছে আলাদা হয়ে যাবে। তারা ইলম পাবে এজন্য আলাদা হবে। এই কারণেই মরার পরেও কবরে মাইয়িতের সাথে, আলেম মাইয়িতের সাথে আল্লাহর আচরণ আলাদা। মুসনাদে আহমদের রিওয়ায়াত, আল্লাহর নবী বলেন কোন হাফিজুল কোরআন যখন মারা যায়, কোন আলেমে দ্বীন যখন মারা যায়, যেহেতু তাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, তার সিনায় ইলম আছে, ইলম কোরআন আছে, হাদিস আছে, এ যখন মারা যায় আর তাকে যখন কবরে রাখা হয়, আশ্চর্য, আল্লাহর পক্ষ থেকে কবরের মাটির প্রতি এলান হয়, আর বরজখের আযাবের প্রতি এলান হয়, এই কবরের সাপ বিচ্ছুরা ওই কবরের ধারে কাছে যাইস না, এই মাটি সাবধান, এই যে আলেমে দ্বীনকে তোর কাছে রাখা হলো, হাফেজ আলেমকে রাখা হলো, তার দেহ তুই খাস না। তার সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক বলেন যে আমার মাগফিরাতের মুআমালা। অপর হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন ময়দানে মাহশরেও যারা আলিম, যারা ইলম হাসিল করেছে, যাদেরকে আল্লাহ তাআলা ইলমের নিয়ামত দান করেছে, তাদেরকে ময়দানে মাহশরে আল্লাহ তাআলা সাধারণ মানুষের সাথে দাঁড় করাইবেন না। ইন্নাল্লাহা ইয়াবআসুন নাসা ইয়াওমাল কিয়ামাহ সুম্মা ইউমাইয়িজুল উলামা। আলেমদেরকে আল্লাহ তাআলা ময়দানে মাহশরে আলাদা করবেন এবং তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা হাসরে বলবেন, ইয়া মাশারাল উলামা, হে আলেম সমাজ, যাদের সিনায় ইলম সংরক্ষণ হয়েছে, আলেম উলামা, তোমরা যারা হাসরের ময়দানে আজকে দাঁড়ায়ছ, তোমরা আমার নবীর নায়েব। নবী যেমন মুনতাখাব, তোমরা ওইরকম মুনতাখাব। ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউআযিবাকুম, তোমাদের সিনার ভেতরে ইলম রাখছিলাম তোমাদের আযাব দেওয়ার জন্য নয়। তাই গফফার মালিকের আজকের ঘোষণা, ইযহাবু কাদ গফারতু লাকুম, যাও তোমাদের মাফ করে দিয়েছি, সব জান্নাতে চলে যাও। মেহেরবানি করে দুনো হাত একটু উপরে তুললে খুশি হই, উপরে তুলেন, আমার লগে থাকেন। আমি যে কথা বলতেছি আমি যেন বুঝি আপনারা আমার সাথে আছেন। দুনো হাত নাড়াচাড়া দেন, জবান খুলেন, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে করে বলুন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের শান মতো আওয়াজ দিয়ে বড় আওয়াজে আল্লাহর বড়ত্ব বর্ণনা করার চেষ্টা করুন। বড় করে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, জাস্ট কিছু সময় আমার দিকে একটু থাকেন। আমি গত মাহফিলে হাজিরা দিতে পারি নাই, এবছর যেহেতু আবার হাজিরা হয়ে গেছে, সুতরাং আমি দুই চারটা কথা যেটা বলি, যারা আসছেন, আমি তো আমার আকাবিরদের কথা হুবহু তাকরার করতেছি, নকল করতেছি, একটি কথাও আমার থেকে না। সঙ্গত কারণে কথাগুলো আকাবিরদের কথা হিসাবে কানে নিলে আল্লাহ তাআলা হয়তো আকাবিরদের পথে চলার শক্তি দান করবেন।
আমি যেটা বলতেছিলাম, ইলম এটা তো দামি জিনিস, এটা নির্বাচিত, যাকে তাকে ইলম দেয়া হয় না, যে সে ইলমের মালিক হয় না। ইলম আল্লাহ তাআলা তাকেই দান করেন